হাইকোর্টের কড়া নির্দেশ ছিল হাজিরা দিতেই হবে, সন্ধ্যে 6টার ডেডলাইন ছিল। তবে সঙ্গে রক্ষা কবচও দিয়ে দেয় উচ্চ আদালত। তাই খানিকটা স্বস্তি মিলতেই বৃহস্পতিবার সিআইডি অফিসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পৌঁছে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির সাঁড়াশি চাপ, কঠিন প্রশ্নের মুখে অভিষেক। বৃহস্পতিবার টানা 5.5 ঘন্টা চলেরা। সূত্র বলছে, সিআইডি দফতরে যাওয়ার পর প্রথমে 6-7 জন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর প্রায় 10 জন আধিকারিককে ম্যারাথন জেরা করেন। ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও। জানা গিয়েছে, একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। 6 মের বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কিভাবে চিঠিতে এলো, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজলিউশন বুক কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। সূত্র বলছে, রেজলিউশন কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাবেই অভিষেক বলেছেন, জানি না। জিজ্ঞাসাবাদ শেষে রাত 11:20 নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান সিআইডি এডিজি সুপ্রতিম সরকার। তারপরই রাত 11:30 নাগাদ সিআইডির সদর দফতর থেকে বেরিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জালিয়াতি কাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে বেরিয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি, বৈঠক করেন। তবে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা। তার ফলে 14 জুন তাকে ফের তলব করেছে সিআইডি। রেজলিউশন সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। হাজিরা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না অভিষেকের। বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। বিকেল 4:20 নাগাদ তার বিমান কলকাতা বিমানবন্দরে নামে। তারপর সেখান থেকে সরাসরি তিনি যান কালীঘাটের বাড়িতে। বিকেল 6:45 নাগাদ নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:20 নাগাদ তার গাড়ি সিআইডি দফতরে পৌঁছয়। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে ভবানী ভবন থেকে বেরিয়ে যান তিনি। ঢোকার সময় সিআইডি দফতরের বাইরে কোনো মন্তব্য করতে চাননি অভিষেক। প্রথমে সরাসরি দফতরে ঢুকে গিয়েছিলেন, পরে বেরিয়ে আবার যান মূল ফটকের দিকে। সেখানে উপস্থিতির নথিতে তাকে সই করতে হয়। তারপর আবার দফতরে প্রবেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তা নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেকের সইয়ে অসঙ্গতি রয়েছে। অনেকের দাবি, তারা স্বাক্ষর করেননি, কারো কারো নাম লেখা হয়েছে ব্লক লেটারে। সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সই ছিল। এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3বার নোটিশ দেয় সিআইডি। তবে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। একবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। পরের বার রাজনৈতিক কারণে তিনি শহরের বাইরে ছিলেন। এর মধ্যেই সিআইডি গ্রেফতার করতে পারে ভেবে অভিষেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদন জানিয়েছিলেন রক্ষা কবচের। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। আদালত তাকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলেছিল। বলা হয়েছে, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে সিআইডি এখনই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। 2 সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হবে। ততদিন পর্যন্ত কঠোর পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের রক্ষা কবচের বিরোধিতা করেছে সিআইডি। বৃহস্পতিবার শুনানি চলাকালীনই হাইকোর্টে অভিষেকের রক্ষা কবচ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল সিআইডি। স্পষ্ট দাবি, তদন্তে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ মিলছে এবং এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সিআইডির আইনজীবীর বক্তব্য ছিল, সইজাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন। বেশ কয়েকজন বিধায়ক অভিযোগ তোলেন যে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। তাহলে এই রেজলিউশনে তাদের স্বাক্ষর এলো কোথা থেকে? সেই কারণেই অভিষেককে প্রোটেকশন দেওয়া যায় না। তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত তথ্য প্রমাণ ও বয়ান খতিয়ে দেখে প্রাথমিকভাবে এটাই উঠে আসছে যে এই অপরাধের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এবং তিনি নিজেই এই অপরাধটি করেছেন। তাই অভিষেককে হেফাজতে না নিলে এই তদন্ত কিভাবে এগোবে? তবে শেষ পর্যন্ত বিচারপতি জানান, যেহেতু অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দেওয়ার জন্য, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছেই। সেই কারণেই তাকে আগামী 2 সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছে। আপাতত গ্রেফতার করা যাবে না তাকে। অভিষেকের উত্তরে সন্তুষ্ট নয় সিআইডি। সিআইডি জেরাতে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কিভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজলিউশন কপি কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। জানা যাচ্ছে, অধিকাংশ প্রশ্নের জবাবেই নাকি অভিষেক বলেছেন, জানি না। এক পর্যায়ে মেজাজও হারান তিনি। স্বাভাবিকভাবেই এই জিজ্ঞাসাবাদে খুশি নন সিআইডি আধিকারিকরা। ফলে 14 জুন তাকে ফের তলব করেছে সিআইডি। বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। সেই চিঠি অভিষেককে দিয়েও দিয়েছে সিআইডি।
সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।